বৃষ্টির জল সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং। বৃষ্টির জল সংরক্ষণ করে সেই জল সেচের কাজে ব্যবহার করলে মাটির তাপমাত্রা কমানো যায়, কারণ বৃষ্টির জল সাধারণত ঠান্ডা হয়ে থাকে। রেইন ওয়াটার হারভেস্টিং, স্টোরিং রেইন ওয়াটার অ্যান্ড ইউজিং দ্যাট ওয়াটার ফর ইরিগেশন ক্যান রিডিউস সয়েল টেম্পারেচার অ্যাজ রেইন ওয়াটার ইজ ইউজুয়ালি কোল্ড। উচ্চ ফসল নির্বাচন, সিলেক্টিং টল ক্রপস। লম্বা গাছপালা লাগালে তারা ছোট গাছগুলোর জন্য ছায়া তৈরি করে, যা মাটির তাপমাত্রা কমাতে সাহায্য করে। সিলেক্টিং টল ক্রপস, প্লান্টিং টল প্লান্টস ক্রিয়েট শেড ফর দ্য স্মল প্লান্টস হুইচ হেল্পস টু রিডিউস সয়েল টেম্পারেচার। বায়ু চলাচল বৃদ্ধি, ইনক্রিজ এয়ার সার্কুলেশন। জমির চারপাশে বায়ু চলাচল বৃদ্ধি করলে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। গাছপালা এবং অন্যান্য বাধা সরিয়ে জমির চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। Increase air circulation. Increasing air circulation around the land can control soil temperature. Trees and other obstacles should be removed to allow air to circulate around the land. এই উপায়গুলো অবলম্বন করে কৃষকরা তাদের জমির মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং পরিবেশকে উদ্ভিদের জন্য আরো অনুকূল করতে পারেন। By adopting these methods, farmers can control the soil temperature of their land and make the environment more favorable for plants. সয়েল টেম্পারেচার স্টেবিলাইজ করতে কোন কোন প্র্যাকটিস ব্যবহৃত হয়? মাটির তাপমাত্রা স্থিতিশীল রাখতে কিছু নির্দিষ্ট অনুসরণ করা যায়, যা মাটি এবং উদ্ভিদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে কয়েকটি প্রধান অনুশীলন আলোচনা করা হলো। Some specific practice can be followed to stabilize soil temperature, which plays an important role in protecting soil and plant health. Below are some of the main practice discussed. Mulching. মালচিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন। এটি মাটির উপরিভাগে জৈব বা অজৈব উপাদান দিয়ে ঢেকে দেওয়া হয়, যা মাটির তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। মালচিং উপাদান হিসেবে খড়, পাতা, কাঠের গুঁড়ো, পাথর বা প্লাস্টিক শীট ব্যবহার করা যেতে পারে। Mulching is a very important practice. It involves covering the soil surface with organic or inorganic materials, which helps to stabilize the soil temperature. Straw, leaves, wood chips, stones, or plastic sheets can be used as mulching materials. Compost এবং জৈব সার ব্যবহার, ইউজিং কম্পোস্ট অ্যান্ড অর্গানিক ফার্টিলাইজার। কম্পোস্ট এবং জৈব সার ব্যবহার করলে মাটির গঠন উন্নত হয়, যা মাটির তাপ ধারণ ক্ষমতা বাড়ায় এবং তাপমাত্রার আকস্মিক পরিবর্তন প্রতিরোধ করে। Using compost and organic fertilizer improves soil structure, which increase the soil's heat capacity and prevents sudden temperature changes. কভার ক্রপ ব্যবহার। কভার ক্রপ হলো সেই সব গাছ যা প্রধান ফসলের সাথে বা পরে লাগানো হয় মাটিকে ঢেকে রাখার জন্য। এটি মাটির ক্ষয় রোধ করে, জৈব পদার্থ যোগ করে এবং মাটির তাপমাত্রাকে স্থিতিশীল রাখে। Using cover crops are those plants that are planted with or after the main crop to cover the soil. It prevents soil erosion, adds organic matter, and stabilizes soil temperature. No tillage বা কম টিলেজ, no tillage or reduced tillage. এ পদ্ধতিতে মাটি খনন কম করা হয় বা একেবারেই করা হয় না, যা মাটির গঠন রক্ষা করে এবং তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। No tillage or reduced tillage. In this method, soil excavation is reduced or not done at all, which protect the soil structure and helps to stabilize the temperature.